ধর্মীয় নিষ্ঠা দেশপ্রেমের বিরল মিশ্রণ ঘটিয়ে নজির গড়লেন পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তারনগরের যুবক সৌরভ পাল। ভোল এবং ধ্বনিতে মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে দণ্ডি কেটে তিনি রওনা হয়েছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে। শ্রাবণ মাসে তারকেশ্বরের শিব মন্দিরে ভক্তদের ঢল নেমে আসে প্রতি বছরই, কিন্তু সৌরভের যাত্রা শুধু ভক্তির নয়, এক নবজাগরণের বার্তা। দেশ ও ধর্মের প্রতি শ্রদ্ধা ও একাগ্রতার প্রতীক হয়ে উঠেছে তার এই পদযাত্রা। বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ থেকে যাত্রা শুরু করেন সৌরভ পাল, সঙ্গে রয়েছেন আরও দুই সঙ্গী। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দণ্ডি কেটে মঙ্গলবার সন্ধ্যায় তারা পৌঁছান পানাগড়। সেখানকার একটি শিব মন্দিরে রাত্রি যাপন করেন তারা। পরদিন বুধবার সূর্যোদয়ের আগেই আবারও শুরু হয় সৌরভের কঠিন অথচ একাগ্র যাত্রা। ঝড় বৃষ্টি ক্লান্তি সব বাধা উপেক্ষা করে ভোলেনাথের দর্শনই এখন তার একমাত্র লক্ষ্য। সৌরভের এই তপস্যামূলক যাত্রা স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোড়ন তুলেছে। পথ চলতি মানুষজন, দোকানদার, এমনকি অন্যান্য যাত্রীরা সবাই সৌরভের দৃঢ় মনোবল ও দেশপ্রেম দেখে বিস্মিত ও অনুপ্রাণিত। একদিকে জাতীয় পতাকা, অন্যদিকে বাবা ভোলেনাথের প্রতি অগাধ ভক্তি। এই দুই মিলিয়ে সৌরভ পালের দণ্ডি যাত্রা হয়ে উঠেছে এক ব্যতিক্রমী বার্তা। কোথা থেকে এসছো? হর মহাদেব। আমি এসেছি রানীগঞ্জ বক্তারনগর থেকে। কতদিন থেকে যাত্রাটা শুরু করেছেন? আমি সামনে বৃহস্পতিবার দুপুর 2টো থেকে স্টার্ট করেছিলাম। আজকে 7 দিনের শুরু হয়েছে। কতদিন হলো ওখান থেকে এখানে আস্তে আস্তে? আমার আপাতত আজকে 7 দিনের শুরু হয়ে গেল। আপনি যাবেন কোথায়? আমি যাবো তারকেশ্বর। আপনার কোনো মানসিক ছিল নাকি? না, এটা কোনো মানসিক ছিল না। আমার মানে একটা শ্রাবণ মাস, বছরের মাসে এটা সবাই যায়। আমিও ইচ্ছে ছিল কি যাবো, কিন্তু কোনোদিন বাবার কাছে দণ্ডি কেটে যাবো। তার সাথে সাথে একটা বার্তা নিয়ে বেরিয়েছিলাম, যেটা হচ্ছে সনাতন ধর্মের বার্তা। আমি সনাতন ধর্মের ছেলে, ভগবান আমাকে পাঠিয়েছে সনাতন ধর্মের থেকে। অনেককেই পাঠিয়েছে, যাদেরকে আমি সব ধর্মকেই ভালোবাসি, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকেই ভালোবাসি। বাস আমার কথা হচ্ছে এটাই কি, ধর্ম চেঞ্জ করার অধিকার আমাদেরকে ভগবান দেয়। ধর্ম আমরা চেঞ্জ করতে পারি না। যারা যারা ধর্ম চেঞ্জ করছে তাদের জন্য এই কথা, ধর্ম চেঞ্জ করার অধিকার আমাদের নেই। এটা হচ্ছে কলিযুগ, যুগের শেষ। এরপরে কখন যুগ আসবে, 100 কোটি জন্মের পর আমরা এই যুগটা পেয়েছি। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমি সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে ভগবান আমাদেরকে যে ধর্মকে পাঠিয়েছে, সনাতন ধর্মে আমাকে পাঠিয়েছে, যাদেরকে যার ধর্মে পাঠিয়েছে তাদেরকে তাদের ধর্মে দাও। কারণ সবার ধর্ম সবার কাছে সমান। যেরকম আমার ধর্ম সনাতন ধর্ম আমার কাছে সমান, বাকি যারা ধর্মটা আছে তাদের কাছে সেই ধর্মটাও সমান। তা সবাইকে একটাই কথা বলবো, ধর্ম চেঞ্জ করো না, ধর্ম চেঞ্জ করার অধিকার কারণ। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সৌরভ পাল, পরিচয় বক্তারনগর গ্রাম।